কি খাচ্ছেন আপনি? আম্মু এটার নাম শুধু পাখি মাছ, আর নাম নাই? অন্য জানি না কোন দেশে কি মাছ বলে, আমরা পাখি মাছ বলি। তেমন খাওয়া করি। বাইরে ওয়েদারটা মেঘলা মেঘলা, আবার ফির এমন রোদ উঠাচ্ছে, আর লোডশেডিংয়ে তো অবস্থাই খারাপ। সবাই কেমন আছে? আজকে আমার বোন বিহুদ্দা হাত দিয়ে, সরি, সুন্দর সুন্দর হাত দিয়ে সুন্দর সুন্দর রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, সমস্যা নাই। আর আজকে আমার বোনের সুন্দর সুন্দর হাত দিয়ে পচা পচা খাবার রান্না করবে, আর সেগুলো আমি সুন্দর সুন্দর মুখ দিয়ে পচা পচা পেটে ঢালবো। তো পেট গরুর মতো, সমস্যা নেই, বললে আমার কোনো কিছুই যায়। অনেকদিন পরে আমি ভিডিওতে দেখতে পাচ্ছি না আমাকে, আর এদিক থেকে ক্যামেরা ধরতে ধরতে আমার হাত নড়ে যাচ্ছে। তারপরে আমার বোনকে দেখাবো না, কারণ সে ফিল্টার ছাড়া আসছে না। আবার একটা কথা, তারপরে বলি আমার বোন আজকে কি কি রান্না করবে, পরে ওগুলো দেখবে, তুমি রাখো। আরে পিঠা বলনা ছানা হবে মানে চলে আর ওখানে পাবে গরম আম্মু। তো আমার মেয়ে মুন্ডি পিঠা বানাচ্ছে। আপনার যে তুমি রক্ত বুঝলামই না। আমার আপু এখন আটা শানতেছে, কিন্তু আটা শানতে যায় আমাদের একটু সমস্যা হয়েছে, পানি কম হয়েছে, কিন্তু কোনো সমস্যা সেটা সমস্যার কারণে আমার বোন ডুকডুক ডুকডুক করে ঢাললো আটা। আমি আটা বেশি ঢালেছি, এটাতে আমার কোনো কিন্তু তবু সমস্যা নেই, মজা অবশ্যই হবে না আপু? বাহ, হেভি হয়েছে তো কালার। ঠিক আছে, তাড়াতাড়ি পিঠাগুলো ভেজে নাও তোমরা, আমি খাবো তো। এই আমাদের আব্বুকে দিব, তোমাকে দিব না। আপু এখন এগুলা বেলতেছে, বেলতে বেলতে খুবই রাগ হয়েছে, কেনবা আমাদের আম্মু চিল্লাচিল্লি করতেছে, আমরা বলে কি করছে নোংরা। আটাটা সানার পরে আপু এখন আবার রুটি বেলতেছে, রুটি বেলার পরে এভাবে ছোট ছোট করে কাটতেছে। নিনজা টেকনিক, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, শক্ত হলে আবার বেলা যাবে না, এরকম এই যে এইটা শক্ত হয়ে গেছে, তাই আপু এটা বেলতে পারে। দুধ এখন আমরা নেই নাই, আর আমাদের আম্মু লাগে পড়ে আছে। আর মশা খুবই জ্বালাচ্ছে, অশান্তিকর। এই যে এইভাবে আমার বোন প্রথমে একটা বানিয়েছিল, দেখেন কিরকম ফালতু হয়েছে। এই কারণে হিংসা করে আমাকে আর বানাতে দিচ্ছে না, কারণ আমি একটা সুন্দর বানাই ফেলছি। আমরা ভাজার সময় দেখাবো। আমার একটা বোন আছে, কামচোর কাকে বলে, কত বড় হবে ভিডিওটা। সে আটাটা ছানছে বেশি করে, এখন আবার বলতেছে আম্মু নাই ফেলে দে, আটাটা ফেলে দে। কেমন বিচ্ছিরি ভিডিও করতেছ তুই, না কাট। এটা কোনো কথা? গরম হয়ে গেছে, পাওয়ার কমায় দাও। এই তো আমার মেয়ে বিসমিল্লাহ করে দিল নুনটা পিঠা। আপনাদের দেশে কারা কি বলেন আমরা জানি না, আমাদের দেশে বলে নুনাস পিঠা। এই নুনাস পিঠাতে আমরা দেই কাঁচামরিচ, হলুদ, কালো জিরা, রসুন, আদা, এগুলা দিই। গরম হয়। কাঁচামরিচ, আদা, রসুন এগুলো একটু থেতো করে দিতে হয়, বাটা না, আদা বাটা করে দিতে হয়। তেল খাওয়া পিঠা ফুলতে যেমন ফুলবে তো, পুরীর মতন ফুলবে। এটা ঝটপট রেসিপি। আমাদের অটো চুলা, আমার দুইটা চুলা নষ্ট, ওইটা চুলাও নষ্ট, এটাও নষ্ট, কিন্তু
এটা নষ্ট বলতে কি একটু চলে আবার অফ হয়, কিছু করার নেই, গ্যাসও নষ্ট। বুঝছেন আম্মু? আর একটু ভাজতে হবে। এই তো ভাজা হয়ে গেল, আমার মেয়ে উঠা নিচ্ছে। সেই রকম খেতে ভালোই লাগে। এখন সবগুলা ভাজে নিব, তারপরে দেন। আমরা এখন বিকালের নাস্তা খাবো, কিন্তু এখন 11টায় একটু করে 8টা দেরি হয়ে গেছে। একটু পরেই 8টা বাজবে, কিন্তু আমার মা বলতেছে বিকালের নাস্তা। তাতে কি হয়েছে, বিকালের নাস্তা খাইতে পারিনি, কিন্তু এখন তো খাবো, এই জন্য বললাম বিকালের নাস্তা। এখন তো আবার কোনো টাইম নাই না। খাওয়া দেখো তো কেমন হয়েছে, চাকমা ভাত। চাকমা ভাত ভাবতেছি যদি ইউটিউব আমার ভাইরাল হয় তাহলে আমি নেপাল যাব, নেপালে ভুটানে যাই ঘুরে আসবো। ভুট্টা আনবা, তুমি নাও খায় দেখো। তুমি যাবা? নাই, পিঠাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই বানায় দেখবেন। আমার বড় মেয়ের রেসিপিটা, আমার বড় মেয়ের বানাইলো, আপনারা তো দেখলেন। আর আমার কথাগুলো একটু এড়ে বেড়ে যাচ্ছে, মানে আছে, আমি ফ্যান অফ করছি, আমার খুব গরম লাগতেছে, আর এমনিতেও আমি শ্বাসকষ্ট রুগী, এই জন্য কথাগুলো আমার এড়ে বেড়ে যাচ্ছে। আপনারা খারাপ কমেন্ট মানে লিখবেন না। নাও দিয়ে দিছে, আমার দরকার। আমি যেটা দিব ওটা খাইতে। না, এইগুলাকে নাম দিলে খাবো, খাবো না, তুমি যাও তাই যাও। আমি যেটা দিচ্ছি কোনটা নিস? ও হ্যাঁ, বিসমিল্লাহ। ভালো হয়েছে, এটা ছবি হয়ে যাক, অনেক ভালো। ধরো এভাবে ধরো, আসো, এটা ছবি হয়ে যাক।